এবার এশিয়া কাপে সবচেয়ে ফেভারিট যে তিনটি দল, 7টি দেশ, একটি ট্রফি। কিন্তু বাস্তবতা হলো এই টুর্নামেন্টে সব দলের শিরোপা জেতার সম্ভাবনা সমান নয়। বর্তমান স্কোয়াড, কোচের পরিকল্পনা, সাম্প্রতিক পারফরম্যান্স আর প্রবাসী ফুটবলারদের প্রভাবে তিনটি দলকে সবচেয়ে বড় দাবিদার বলা হচ্ছে। যদিও 7টি দলই ট্যাকটিক্সে দুর্দান্ত। 3 নম্বরে নেপাল। গত কয়েক বছরে নেপাল দারুণ উন্নতি করেছে। সাধারণত 4-2-3-1 ফরমেশনে দারুণ খেলতেছে। দ্রুত কাউন্টার অ্যাটাক, শৃঙ্খলাবদ্ধ ডিফেন্স এবং দলগত লড়াই তাদের সবচেয়ে বড় শক্তি। শিরোপা জিততে না পারলেও বড় দলকে বিপদে ফেলতে তারা সবসময় সক্ষম। তাই এবারও নেপালকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। 2 নম্বরে ভারত। সাফ ইতিহাসের সবচেয়ে সফল দল, 9টি শিরোপা, অভিজ্ঞ স্কোয়াড এবং বড় ম্যাচের অভিজ্ঞতা। সাধারণত বল দখলে রেখে 4-3-3, 4-1-2-3-এ খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। নতুন প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে তাদের লক্ষ্য আবারও ট্রফি জেতা। তবে ভারতের আগের মতো একচ্ছত্র আধিপত্য এখন আর নেই। আর 1 নম্বরে বাংলাদেশ। এবার শুধু আবেগ নয়, কারণও আছে। নিজেদের মাঠ, নতুন কোচের আধুনিক পরিকল্পনা, সম্ভাব্য প্রবাসী ফুটবলারদের সংযোজন, তরুণ ও অভিজ্ঞদের ভারসাম্য, সব মিলিয়ে এই বাংলাদেশ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। কোচের লক্ষ্য হাই প্রেসিং, দ্রুত ট্রানজিশন এবং আক্রমণাত্মক ফুটবল। ট্রেভর ইসলামের মতো প্রবাসী স্ট্রাইকার, জায়ান হাকিম ও সবচেয়ে বড় আলোচনা যে ওয়াহিদকে নিয়ে। তাছাড়াও আরো কয়েকজনকে ঘিরে পরিকল্পনা সফল হলে বাংলাদেশের আক্রমণ হবে আরো ধারালো। আর ঘরের মাঠে হাজার হাজার সমর্থকের গর্জন হতে পারে দলের সবচেয়ে বড় শক্তি। এই কারণেই বর্তমান পরিস্থিতি বিবেচনায় সাফ চ্যাম্পিয়নশিপ 2026-এর শিরোপা জেতার সবচেয়ে বড় দাবিদার। তবে বাকি দলগুলোকেও হালকাভাবে নেওয়া যায় না। মালদ্বীপ সহ অন্যান্য দলগুলো দুর্দান্ত। তাদের ট্যাকটিক্স, ফরমেশন, অভিজ্ঞ খেলোয়াড় যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। আপনার মতে শিরোপা কি এই 3 দলের মধ্যে থাকবে, নাকি নতুন কেউ ইতিহাস গড়বে? আর বাংলাদেশ কি ট্রফি রাখতে সক্ষম হবে? কমেন্টে জানিয়ে দিন।